তো আমরা 2024 সালের কনস্টেবল রিক্রুটমেন্টের ফাইনাল মেরিট কত নম্বরে আসতে পারে সেটার মেরিট করতে যাচ্ছি, মানে কাট অফ, ফাইনাল কাট অফ কত যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে তথ্যের উপর ভিত্তি করেই আগাতে হবে এবং কাট অফ কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল, সেটা ভ্যাকেন্সি এবং কতগুলি সংখ্যক উক্ত পরীক্ষায় পাস করেছে তার উপর ডিপেন্ড করেই কাট অফটা নির্ধারণ করা সম্ভব। তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে তথ্যটি, এটা হচ্ছে 2024 সালের কনস্টেবলের কত ভ্যাকেন্সি আছে সেটার তথ্য দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 11,749টি, যেখানে মেলেদের ভ্যাকেন্সি আছে 8,212টি, ফিমেলদের ভ্যাকেন্সি আছে 3,537টি। এবার আনরিজার্ভ যেটা মেল দেওয়া আছে আনরিজার্ভ 840টি, আনরিজার্ভ ইসি আছে 1,007টি, আনরিজার্ভ এনভিএফ এইচজি 672টি, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান 336টি, আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স 672টি, আনরিজার্ভ স্পোর্টস ক্যাটাগরি 168টি। ঠিক আছে, তো কেন সবগুলো করলাম আনরিজার্ভের সেটা একটু বলে রাখা প্রয়োজন। কারণ হচ্ছে গিয়ে রিজার্ভ যেটা শুধু ইউআর বলে 840টি দেওয়া আছে, ওটা কিন্তু ভ্যাকেন্সি না। ভ্যাকেন্সি হচ্ছে কি টোটাল যেগুলোকে যোগ করতে হবে, 840, 1007, 672, 336, 672 আর 168। তো টোটাল যোগ করলে সংখ্যাটা প্রায় 3,600 সামথিং বা 3,600 আশপাশে থাকছে। ঠিক আছে, তো এর মধ্যে ইসি ক্যাটাগরিতে বা সিভিক ভলান্টিয়ারের ক্ষেত্রে খুব বেশি ক্যাটাগরি থেকে পাস কিন্তু করতে পারেননি। তো সেক্ষেত্রে পাস টোটাল করেছে সিভিক, ঠিক আছে, মোট ওই 600 জনের মতো, 600 সামথিং পাস করেছেন। তো বাদ বাকি কিন্তু আমরা এখানে ধরে নিতে পারি, বা তার মধ্যে কজন সিভিকদের ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যানের ক্যান্ডিডেট এমটিপিটি পাস করেছে সেটাও এই মুহূর্তে প্রেডিক্ট করা খুবই চাপের। ঠিক আছে, তো আমরা ধরে নিতেই পারি যে প্রায় 3,200 জনের মতো একটা ভ্যাকেন্সি ইউআরে থাকবে, এটুকু বলাই যেতে পারে। এই বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। আর তোমার সংখ্যাটা আরও বাড়তে পারে, কিন্তু কমবে না 3,200 থেকে। তো যাই হোক, আমি একটা ক্যাটাগরি বললাম, প্রত্যেক ক্যাটাগরিতে যে ওবিসি, এবি, এসসি, এসটি যা একই রকমভাবেই কিন্তু কাউন্টেবল হবে ভ্যাকেন্সির ক্ষেত্রে। ঠিক আছে, এটা বলে রাখা, ওই জন্যই করে রাখো। তো এবার আমরা নেক্সট যে কিছু তথ্য আমরা নজর রাখবো সেটা হচ্ছে গিয়ে আপনার প্রিভিয়াস কিছু রিক্রুটমেন্টের কত কাট অফ গেছিলো সেগুলো একটুখানি নজর রাখতে হবে। তো 2020 সালের যে লাস্ট রিক্রুটমেন্টটা হয়েছিল ডব্লিউবিতে, তো তার যে ইউআর ক্যাটাগরিতে কাট অফ গেছিলো সেটা হচ্ছে কি 58.75, আর এসসি ক্যাটাগরিতে কাট অফ গেছিলো 54.25, এসটি ক্যাটাগরিতে 46.85, ওবিসি এ ক্যাটাগরিতে 52.92, ওবিসি বি ক্যাটাগরিতে 57.25। ফিমেলদের ক্ষেত্রে গেছিলো সেটা 54.08, ইউআরদের এসসিদের গেছিলো 50.67, এসটিদের ক্ষেত্রে 49.50, ওবিসি এদের 44 ফিমেল, আর ওবিসি বিদের গেছিলো 53.33। তো এই ছিল হচ্ছে কি 2020 সালের লাস্ট রিক্রুটমেন্টটা ডব্লিউপির কাট অফ। তো এবার আরও তারপরে কয়েকটা আপনার কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছে। ঠিক আছে, তো তার কাট অফ কত কী গেছিলো একটুখানি নজর রাখতে হবে। তো এটা ছিল কলকাতা পুলিশ 2022-এর কনস্টেবল, লেডি কনস্টেবলের কাট অফ, যেখানে ইউআর কাট অফ গেছিলো একটু হাই গেছিলো তুলনামূলকভাবে 71। আচ্ছা, এসটি কাট অফ গেছিলো 50.67, এসসি কাট অফ গেছিলো 62.67। আচ্ছা, ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ গেছিলো 64.5, ওবিসি বি ক্যাটাগরিতে 68.83, ফিমেলদের কাট অফ গেছিলো 58.83, এসটি ক্যাটাগরিতে কাট অফ গেছিলো ফিমেলদের 50.92, এসসি ক্যাটাগরিতে ফিমেলদের কাট অফ গেছিলো 54.33, ওবিসি এ ক্যাটাগরিতে 47.808, আর ওবিসি বি ক্যাটাগরিতে 55.75। এ ছিল হচ্ছে 2022 কলকাতা পুলিশ লেডি কনস্টেবল অ্যান্ড কনস্টেবলের ফাইনাল কাট অফ। তো এবার আমরা একটা লাস্ট যে রিক্রুটমেন্টটা ছিল আপনার লাস্ট রিক্রুটমেন্টটা হয়েছিল লেডি কনস্টেবল 2023। ঠিক আছে, তো ওদের ক্ষেত্রে কাট অফটা গেছিলো ইউআর 67.67, এসসি কাট অফ গেছিলো 58.5, এসটি কাট অফ গেছিলো 54.42, ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ গেছিলো 51.5, ওবিসি বি ক্যাটাগরিতে 62.92। এটা হচ্ছে গিয়ে কাট অফ গেছিলো। আর ইডব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ গেছিলো 37.25। এটা ছিল 2023 সালের যে লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছিল তার ফাইনাল কাট অফ। এবার আমরা দেখে নেব যে এইবারে টোটাল কতজনকে ডাকা হয়েছিল পিএমটিপিটির জন্য, এবং পিএমটিপিটির জন্য কাট অফ বিভিন্ন ক্যাটাগরিতে কত গেছিল। ঠিক আছে, তো আমরা এটা প্রত্যেকেই মোটামুটি জানি, যেহেতু আমরা কোয়ালিফাই করে মাঠে গেছিলাম বা এই রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত, তো আমরা প্রত্যেকেই এই সম্বন্ধে জানি। এটা সম্বন্ধে আর এক্সট্রা কিছু বলছি না, জাস্ট স্ক্রিনে দেওয়া তথ্যগুলো একবার দেখে নেওয়ার জন্যই এটা দেওয়া। তো এটা হচ্ছে ব্যাপার। মোট টোটাল হচ্ছে কি পিএমটিপিতে
ডাক পেয়েছিলেন হচ্ছে কি 60,178 জন। ঠিক আছে, আর একটা তথ্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে পিডিএফটা আমাদের বিআরবি থেকে পাবলিশ করা হয়েছিল, সেটার নাম্বার ভিত্তিতে অ্যাসেন্ডিং অর্ডার যেটা করা নাম্বারের হয়েছে। ভিত্তিতে সাজানো তো হয়েছে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 7,777 যিনি আছেন, তিনি হচ্ছে গিয়ে ইউআর ক্যাটাগরি থেকে তিনি হচ্ছে গিয়ে তার নাম্বার হচ্ছে গিয়ে 55। তার নাম্বার হচ্ছে গিয়ে 55, 7,777, 7,777 তার নাম্বার হচ্ছে গিয়ে 55। তো কেন 7,777-এর কথা আমি বলছি, কারণ তো কেন 7,777 নম্বরটাকেই আমি হাইলাইট করছি, কারণ 7,777 জনকে সবাই তো আর মাঠে পাস করতে পারেনি, প্রায় মাঠে পাস করেছে 40%-এর মতো। তো 7,777-এর 40% মানে 3,110 জনের মতো ক্যান্ডিডেট, যারা কিন্তু প্রত্যেকেই ইউআর ক্যাটাগরিতে পাস করবে। তো 55-এর উপর যারা নাম্বার আছে তারা প্রত্যেকেই ইউআর ক্যাটাগরিতে চলে যাচ্ছে, যে ক্যাটাগরিতেই থাকুক না কেন, নাম্বার থাকুক না কেন। ঠিক আছে, তো এই জন্যই 7,777-টিকে আমি মানে বেস হিসাবে ধরছি। ঠিক আছে, তো এবার আমরা যে 2024 কনস্টেবলের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করবো এবং সেখান থেকে কাট অফে পৌঁছাবো। 2024-এ টোটাল ভ্যাকেন্সি ছিল 11,749 জন, মেল যেখানে ছিলেন 8,212 জন, ফিমেল ছিলেন 3,537 জন। এবার যে 60,178 জন মেল এবং ফিমেল পিএমটি পিটিদের জন্য ডাক পেয়েছিলেন, সেখান থেকে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছিলেন সেই তথ্যটা আমরা একটু বিশ্লেষণ করবো, তারপর আমরা কাট অফে পৌঁছাবো। তো ইউআরএ মেল ক্যাটাগরিতে ডাক পেয়েছিলেন 4,738 জন, ফিমেল ক্যাটাগরিতে 2,389 জন, টোটাল 7,127 জন। ওবিসি বি ক্যাটাগরিতে ওবিসি এ ক্যাটাগরিতে ডাক পেয়েছিলেন 8,386 জন, ফিমেল ক্যাটাগরিতে ডাক পেয়েছিলেন 2,925 জন, টোটাল 11,311 জন। ওবিসি বি ক্যাটাগরিতে মেল ক্যান্ডিডেট ডাক পেয়েছিলেন 5,755 জন, ফিমেল ক্যাটাগরিতে ডাক পেয়েছিলেন 2,251 জন, টোটাল 8,006 জন ডাক পেয়েছিলেন। আর এসসি ক্যাটাগরিতে মেল ক্যান্ডিডেট ডাক পেয়েছিলেন 14,312 জন, আর ফিমেল ডাক পেয়েছিলেন 6,433 জন, টোটাল হচ্ছে 20,745 জন। এসসি ক্যাটাগরিতে ডাক পেয়েছিলেন 2,707 জন, ফিমেল ক্যাটাগরিতে 1,541 জন, আর টোটাল হচ্ছে কি ডাক পেয়েছিলেন 4,248 জন। ইডব্লিউএস ক্যাটাগরিতে ডাক পেয়েছিলেন 5,639 জন, ফিমেল ক্যাটাগরিতে ডাক পেয়েছিলেন 2,218 জন, টোটাল 7,857 জন। সিভিক মেল ক্যান্ডিডেট ডাক পেয়েছিলেন 536 জন, ফিমেল ক্যান্ডিডেট ডাক পেয়েছিলেন 133 জন, টোটাল 669 জন। এটা হচ্ছে গিয়ে পিএমটি পিডিতে ডাক পেয়েছিলেন। তো এবার প্রশ্ন একটা জাগতে পারে মনে, যে ইউআর ক্যাটাগরিতে সংখ্যা এত কম কেন? না, ইউআর ক্যাটাগরিতে যারা মানে ইউআর ক্যাটাগরিতে কাট অফ পেয়েছিল পিএমটি পিডির জন্য 48.50। ঠিক আছে, তো ইউআর ক্যাটাগরি থেকে 48.50 উপরে পেয়েছে এই সংখ্যকটা। এবার এই যে আমরা যদি দেখতে পাচ্ছি ওবিসি মেল ক্যান্ডিডেট বা ফিমেল প্রত্যেক ক্যাটাগরিতে যে সংখ্যাটা আছে, এটা হচ্ছে গিয়ে এটা ইনক্লুড আছে ওই যারা 48.50 বেশি পেয়েছে, এবং ওবিসি এর ক্যাটাগরিতে যেমন কাট অফ গেছে 41.50, তার মানে 48-এর উপর সংখ্যাটাও এতে আছে, এবং 48.50 থেকে 41.50-এর মধ্যে যে সংখ্যাটা, সেই সংখ্যাটাও এর মধ্যে আছে। ঠিক আছে, তো 48.50-এর উপরে যারা পাচ্ছে তারা ইউআর হিসেবেই কিন্তু ট্রিট হচ্ছে। ঠিক আছে, তো মেন এখানে দেখিয়েছে যে ওরা যে পিডিএফটা দিয়েছে পিএমটিপিটি, তাতে মানে অ্যাপ্লাইড ক্যাটাগরি হিসেবে ওরা হিসেব করে দিয়েছে। ঠিক আছে, তো এবার টোটাল আর কিছু তথ্য আছে, সেগুলো হচ্ছে কি টোটাল হচ্ছে মেল ফিমেল তাহলে ডাক পেয়েছিল 60,178 জন। আচ্ছা, মেল তাহলে অ্যাপ্রক্স ডাক পেয়েছিল 43,000 জন, ফিমেল 17,000 জন অ্যাপ্রক্স। পিএমটিপিতে পাস করেছে 21,300 জন টোটাল, অ্যাকর্ডিং টু পিআরবি কোর্টে হচ্ছে কি এটা পিআরবি উকিল বলেছিলেন। তো টোটাল 17,000 জন ইন্টারভিউ দিয়েছেন। আমরা কীভাবে জানতে পেরেছি তথ্য কীভাবে, যে কতজন ইন্টারভিউ চলেছে এবং প্রত্যেকটা ইন্টারভিউ মানে কী বলবো, ইন্টারভিউ ভেন্যুগুলোতে কতজন করে ডাকা হয়েছে কত শিফটে, সেই হিসেব করে মোটামুটি 17,000-এর মতো ছেলে ইন্টারভিউ দিয়েছে, সেটা পাওয়া গেছে। আর হচ্ছে কি ফিমেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে 4,000 জন টোটাল। তাহলে পাস পার্সেন্টেজ 40%, আর হচ্ছে 23% এখন মানে থেকে আপনার মাঠের যে সংখ্যক ডাক পেয়েছিল আর ইন্টারভিউতে যে সংখ্যক ইন্টারভিউ দিয়েছেন তার পার্সেন্টেজ হচ্ছে কি 40%। ঠিক আছে, এবার আগেরটাতে যে আমরা বলেছিলাম, যে আগে বিশ্লেষণ করেছিলাম যে 7,777 জন 55 নম্বরের উপর পেয়েছেন, তার 40% ধরলে যদি ধরি, সেটা হচ্ছে কি 3,000 সামথিং কিছু একটা নাম্বার আসছে, যেটা হচ্ছে কি প্রত্যেকেই প্রায় আপনার। তো এবার আমরা ফাইনাল কাট অফ প্রেডিকশানে আসবো। তো আগে মেলেদেরটা বলছি, তারপর আমরা ফিমেলদেরটা আসবো। তো মেল 63 উইথ ইন্টারভিউ, এর বেশি যেতে পারে না। ঠিক আছে, ও আচ্ছা, ওবিসি এ হচ্ছে গিয়ে 54 থেকে 55,
ওবিসি বি, ওবিসি বি হচ্ছে 58 থেকে 59। এসসি, এসসি ক্যান্ডিডেট সংখ্যা এবার তুলনামূলকভাবে অনেকটাই বেশি, তো সেক্ষেত্রে 57 থেকে 58। আচ্ছা, এসটি 45 থেকে 46। ইডব্লিউএস, এটা একটা নতুন, তো এটা একটু প্রেডিক্ট করা একটু হচ্ছে প্রথম, তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তবুও আচ্ছা এর থেকে তো কম যাবে বলে মনে হচ্ছে না, তো 49 থেকে 53 এর মধ্যেই থাকবে। আর ফিমেলদের, ফিমেলদের পার্সেন্টেজ যেহেতু খুবই কম, 3,000 3,500 মতো ভ্যাকেন্সি, 4,000 মতো ইন্টারভিউ দিয়েছেন, তো সেক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরির কথা বলছি, প্রত্যেক ক্যাটাগরিতে যারা পিএমটি পিইটি রাখ পেয়েছিলেন, কাট অফের থেকে 3-4 নম্বর যাদের বেশি আছে, 3 থেকে 4 নম্বর যদি বেশি আছে, মানে পিএমটি পিইতে পিএমটি পিইটির যে কাট অফ গেছে তার থেকে এই নাম্বারটা যাদের বেশি আছে, 3 থেকে 4 নম্বর বেশি আছে, তারা প্রত্যেকেই চাকরি পাবেন, প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে। এটাই ছিল আজকের পার্ট অফ। থ্যাংক ইউ।